भी बदल से पूछो, बेकी नदिया से पूछो, इन नजारों से पूछो, इन बहारों से पूछो, उनको पता है मेरा नाम, मैं साथ तेरा सुबोसा। उनको पता है मेरा नाम, मैं साथ तेरा सुबोसा। बदल से पूछो, बेकी नदिया से पूछो, इन नजारों से पूछो, इन बहारों से पूछो, उनको पता है मेरा नाम, मैं साथ तेरा सुबोसा। उनको पता है मेरा नाम, मैं साथ तेरा सुबोसा। আমার কেমন লাগছে গো, আমার ভালো লাগছে না। আমার নাম কি জানো? আমার নাম না গো করিনা। তোমাদেরও সংসার আছে, আমারও সংসার আছে, তবে তোমাদের সংসারের সিস্টেম আলাদা, আমার সংসারের সিস্টেম আলাদা। তোমাদের সংসারে দেখবে প্রতিদিন সকালবেলা মেয়ে ছেলেরা সমস্ত কাজ করে, কিন্তু আমার সংসারে আমার গিন্নিকে বলেছি, এই যে তুমি কোনো কাজ করবে না, তুমি খালি খাবে আর শোবে, সমস্ত কাজ আমিই করব। কিন্তু আমার গিন্নি গেল কোথায়? এই যে আমার কথা শুনতে পাচ্ছ না? এই যে তুমি আমাকে ডাকছো? ডাকবো না? আরে তুমি কি ড্রেস পরেছো? उनको पता है मेरा नाम, मैं साथ तेरा सुबोसा। उनको पता है मेरा नाम, मैं साथ तेरा सुबोसा। এই আমার ভালো লাগছে না? না, তোমাকে খুব ভালো লাগছে। ছোট বোন স্কার্ট পরে দাঁড়িয়ে আছে। এই তুমি তো জানো আমার ছোটবেলা থেকে এগুলো পড়তে খুব ভালো লাগে। আমার না খুব ভালো লাগে। তোমার জানাই কি আমি কলে বাজারে যেতে পারবো না? কেন? আমি কলে গেছি, রমেশকে আমার কি বলছে তুমি জানো? কি বলেছে? বলে বৌমা তোমাকে একটা কথা বলতে চাই। আমি বলি কি কাকা বাবু? বল তুমি কি জানো বৌমা তোমার স্বামীটা মেনস্কা? হ্যাঁ, ওনার দিনই বলে উনি বলেছে। শুধু তাই, আমি দোকানে গেছিলাম বাজার করতে, মন্টু আমার কি বলছে তুমি জানো? কি বলেছে? বলে কাকিমা কাকিমা। আমি বলি কি ভাইপো? বলে তোমাকে একটা কথা বলতে চাই। আমি বলি কি বলবে তো? বলে আমার স্বরূপ কাকাটা মেনস্কা। হ্যাঁ, ওই ওলা ওটার গ উঠেছে তাই বলেছে। এই যে আমি 4-5 দিন পরে একটা তোমাকে একটা কথা বলবো করে ভাবছি গো। আজ আমি তোমার বলেই ছাড়। বলো বলো বলো। আমি তোমার জন্য একটা কাজ ঠিক করেছি। ঠিক আছে গো। তুমি যাবে তো? কাজটা বলো। এই ড্রেস খুলে গামছা পরে ঝোড়া কোদালে খানায় মাটি কাটবে চলো। করি না কোনো কাজে যাবে না। করি না কোনো কাজে যাবে না। তা দিদি গো সংসারটা কি হাওয়া কালে চলবে? এই উড়ি উড়ি যা, উড়ি উড়ি যা। সংসার উড়ে উড়ে চলে যাবে? উড়ে উড়ে চলবে। তুমি এই জানো হ্যাঁ। আমি একা মেয়ে মানুষ 10 বস্তা ধান সেদ্ধ করেছি। করেছো? তুমি হালদার পাড়া মোড়ল পাড়া নস্কার পাড়া টল মেরে মেরে ঘুরেছো। হ্যাঁ, আমার ফিগারটা নষ্ট হয়ে গেছে, মুখটা ফেসিয়াল করে পার্লারে যাবো, সামান্য 100 টাকা দিয়ে দাও সোনা। না সোনা, রান্নাঘর থেকে বালতিটা নিয়ে পুকুর থেকে এক বালতি পাক তুলে মেখে নাও না সোনা। আরে সামান্য তো 100 টাকা দিতে পারবো না। তুমি দেবে না? না দেবো না। দেবে না? না। পরিষ্কার হ্যাঁ। টেনে এই, করি না যে তুই ইজ্জতের হাত দিবি না, তোর বুকে ছাতাই করে লাথি মারবো। হারার জন্য বলছি। হ্যাঁ। দেবে না? না দেবো না। ওই চশমা পাত তোলাই দে। হ্যাঁ। দেবে না? মেরে দিয়েছি, মেরে দিয়েছি। তুমি আমার গায়ে হাত তুললে তো? বেশ করেছি। আমি ডাইরেক্ট থানায় যাব, যে তোমার নামে জেলের ঘাড়ে দাঁড়াবো, তোমার নামে কেস করব, তোমাকে আমি কেস করব। তোমার এত বড় বাঁচতে আমার তো থাকা হলো না। গরু চড়াবো, ছাগল চড়াবো, বাছুর চড়াবো, পারলে দেশি মুরগি চড়াবো। যাই যাক, আমার কোনো যায় আসে না। এখন ফোন করবো 4-5টা ছেলের নে জুটিয়ে প্রেম করব। কিন্তু আমাদের গিন্নি কোথায় গেল? ওর পেছনে আমার যেতেই হবে। টিকাতলির মোড়ে একটা ওরে হলে রয়েছে, হলে নাকি কন্ডিশনে রয়েছে। ওরে টিকাতলির মোড়ে একটা হল রয়েছে, টিকাতলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি কন্ডিশন রয়েছে, হলে নাকি কন্ডিশন রয়েছে। ও রে ভাই, একদিন গেলাম সিনেমা দেখতে গিয়ে দেখি ওই ছেলেটি আমার চোখ মেরেছে, হলে নাকি
না না কি করবো বলো, আমার একটা মেয়েটার বিয়ে দিয়ে যা 6 মাস হয়েছে, জামার বাড়ি যাব সে সময়টা পাই না। কি করে যাব? 7টা গরু 5টা ছাগল, এই বাড়ির সমস্ত কাজ করে সময় পাই না জামার বাড়ি যাব। তাই আজ ভোরবেলা উঠেছি, উঠে ভোঁদার মাঠ ডেকেছি, বলি গরু ছাগল কোটা বাইরে বার করে দেবো, সন্ধ্যা হলে তুই গোয়ালে আমার তুলে দি। ও মা, এ মা, আমি তোর বাড়ি যাচ্ছিলাম, তুই চলে এলি। তুমি কোথায় যাবে? তোর বাড়িতে যাচ্ছিলাম তো। এ জীবনে আর যা হবে না বাবা। কেন রে মা, ও কথা বলছিস? তোমার জামাই সামান্য 100 টাকার জন্য আমার কি মান মেরেছে বাবা। ও মা, সে নাতির বেটা নাতি এত বড় সাহস, তোর গায়ে হাত দিতে? হ্যাঁ বাবা, আমি চিন্তা ভাবনা করেছি কি? মন থেকে হৃদয় থেকে তোমার জামাইকে আমি ডিভোর্স দেবো। তুমি সেই ব্যবস্থা করে দাও না বাবা। হ্যাঁ মা, তুই আমার সঙ্গে অঞ্চলে চল, চলো। তোর নামে ডিভোর্স চাইবো, Divorce? লেজ্জ বিচার করে ফিরবো। চল ওই অঞ্চলে। জীবনে আমার কি হলো কেমন আছো সব? ভালো আছো? আমি কে বলো তো? আমি এই গ্রামের প্রধান। প্রধান আমি হতে চাইনি গো, আমাকে জোর করে ধরিয়ে প্রধান করিয়েছে। আর প্রধান আছে কি জ্বালা, কি কষ্ট, একমাত্র আমি বুঝতে পারছি, জানো তো? কার আধার কার্ড করে দাও, কার আইডেন্টি কার্ড করে দাও, কার ঘর ঢুইকে দাও, কত ঢোকাবো ঢুইকে ঢুইকে আর পারি না। এদিকে অঞ্চল সামলাবো না এদিকে ঘর সামলাবো। এই তো আজকের ঘরেতে আসার আগে অঞ্চলে ঘরের সমস্ত কাজ গুছিয়ে দিয়ে আসতে হচ্ছে। কোথায় থালা ঘটি মাজা, কোথায় ঘর গোবর দেওয়া, কত করবো গো, করে করে আর পারি না। এই তোমাদের কাছে কোনো ছেলেদের নাম্বার হবে দাও না, একটু কথা বলবো। দেখেছো না বলতে এই প্রধান, এই প্রধান কোথায় গেলি রে? এই প্রধান, এই সবিতা বল। এই তুই অঞ্চলে কি করতে এসেছিস? নেকির ভাব দেখেছো? কেন রে? তুই জানি না কি? আমি তো প্রধান হয়েছি। ও মা, তুই প্রধান? হ্যাঁ। তাহলে ভালো হয়েছে। বল। এই আমার বিচারটা কত? কিসের বিচারে? আর আমার মেয়ের বিয়ে দিয়েছি, হ্যাঁ। সে নাতির বিটা নাতি, হ্যাঁ। এত বড় সাহস, হ্যাঁ। আমার মেয়ে ধরে মেরেছে। তোর মেয়ে ধরে মেরেছে? হ্যাঁ রে, তোর মেয়ে কোথায়? ওই তো তোর পাশে। উপস্থিত প্রধান সাহেব, বল মা, এই এটা স্কুল না এটা অঞ্চল, কি হতে বল। আমার মিস্টেক হয়ে গেছে প্রধান সাহেব। বল। আমার স্বামী সামান্য 100 টাকার জন্য হ্যাঁ। আমার কি মার মেরেছে। আচ্ছা। মেরে হয়নি, আমার জমপুরি সাজা দিচ্ছে। আচ্ছা। আমি চিন্তা ভাবনা করেছি আমার স্বামীকে আমি ডিভোর্স দেবো, আহা। দিয়ে খুদির ভাত খাবো, আহা। শুকনো মুড়ি চাবাবো। তুমি শুধু ডিভোর্সের ব্যবস্থা করে দাও না প্রধান সাহেব। ব্যবস্থা করে দেবো, তোর ব্যবস্থা করে দেবো, তোর দিবসের ব্যবস্থা করে দেবো, হ্যাঁ। তোর খুঁদির ভাত খাওয়ার ব্যবস্থা করে দেবো। কার সঙ্গে লিখেছে যায় না, হ্যাঁ। কে প্রধান হচ্ছে এখন জানে না, আরো মানুষ এনে দেবো। আর কার গায়ে হাত এখন যায় না। হ্যাঁ, ও বংশে গুড়া জেলের খানিটা ও না, আসুক, ও কার মেয়ের গায়ে হাত দিতে জানে না। তা কেটে নেবো, আসুক। হ্যাঁ, ও একবার এসে দেখুক কোন বংশের গায়ে হাত দিয়েছে। धक धक करने धक धक करने लगा, धक धक करने लगा। এই নাতির বেটা নাতি, তোর এত বড় সাহস কেন রে? তুই আমার মেয়ে ধরে মেরেছি। I love you গুরুমা। ও মা, ও কেমন আছে কেমন? আর তোরা ভালো থাকতে দিচ্ছিস বল? মাগো একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, কি বল? সেই ছেলেটা ফোন টোন করে? ও মা, ছেলেদের কথা কি বলবো? সে কার্তিক বলে একজন আমার এত ভালোবেসে ফেলেছে, সে ফোনের উপর ফোন, ফোনের উপর ফোন, রাত দিন 24 ঘন্টা ফোন করতেছে, আমার খেতে দেয় না, শুতেও দেয়। মাগো মা, পেছুর ভালোবাসে তো। এই নাতির বেটা নাতি, তোর এত বড় সাহস কেন রে? তুই আমার মেয়ে ধরে মেরেছি। দাঁড়াও, ওই পারে কই বলা ওটা ঘেউ ঘেউ করতে যায়, একটু ঘুরে আসি। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এ কপুরি ভালো আছে? এ বাবা, কপুরি বলতেছি কে? তা কি বলবো রে? আমি তো কপুরি থেকে এখন করি না হয়েছি। ও তুই গোটা কেরানা হয়েছি। এই কেরানা নয়, করি না। ও করি না, ভালো আছি। আই খুব ভালো আছি রে মা। সেই ছেলে টেলে ফোন টোন করে? আর ওরা ফোন করে, ফোন কেটে দিই। কেন?
কালকের একটা ছেলে আমার ডেকে নে আর ওই খারাপাড়ার মোড়ের পাশে একটা খড়ের গাদার ছিল আচ্ছা, আচ্ছা। নিয়ে গল্প করতে ছিল আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর ক্লাবের ছেলেরা জানতে পেরে আচ্ছা, আচ্ছা। ধরে 50,000 টাকা ফাইন করছে। মা গো মা, তোর কতবার বলেছি ওই সব জায়গায় গল্প টল্প করবি না মা। তা কোথায় করব বল মা? মা, যেখানে বেশি পায়খানা থাকবে সেখানে। এ বাবা, গন্ডে কেউ আসতে পারবে না। এই তুই তোর বই মেছিস কেন? এ বাবা, এই বিচারটা তোর কাছে দিয়েছে? আমাকে দিয়েছে তো। কেন মেরেছি শুনবি? হ্যাঁ। তাহলে আমি বলি, তুই শোন। শোনা করো না আমার কাছে, শোনা। খাতে খাতে লেগে গেলে গো আমার মনে। আমার মনে মনে কোথায় তুই তুলতেছিস? ভেতর থেকে বার করতেছি। এটা তো বার করা তাহলে ছাড়া বলি আমি, শোন। শোনা করো না আমার কাছে, শোনা। শোনা করো না আমার কাছে, শোনা। খাতে খাতে লেগে গেলে আমার মনে লাগে ভাই। খাতে খাতে লেগে গেলে আমার মনে লাগে ভাই। এই তোর সঙ্গে আমার কি কথা ছিল? কথা অনুযায়ী তুই কাজ করেছিস? সব কাজ করেছি মাম্মি। ছি ছি ছি, নাতি করলি নাকি উচিত শিক্ষা তোর রে বাবা। ছি ছি ছি, নাতি করলি নাকি উচিত শিক্ষা তোর রে বাবা। আমার কাছে শোনা, আমার কাছে শোনা। আমার মনে লাগে ভাই। হাতে হাতে লেগে গেলে আমার মনে লাগে। এই দেখ তোদের কথা তোরা বললি আর আমার কথা শুনে না তোদের বুক ফেটে যাবে রে। কেন, কি হয়েছে? হাতে দিয়েছি চার ধান তাই তো হয়েছি গ্রামের প্রধান। ও মা, হাতে দিয়েছি চার ধান তাই তো হয়েছি। শোনা করো না আমার কাছে শোনা। শোনা করো না আমার কাছে শোনা। হাতে হাতে লেগে গেলে আমার মনে লাগে ভাই। হাতে হাতে লেগে গেলে আমার মনে লাগে ভাই। এই সবিতা বল। আমি জানি এই বিচার তুই করতে পারবি না। কেন রে কেন রে? এই উপপ্রধান আইলে হ্যাঁ। ন্যায্য বিচার করলে তবে আমরা অঞ্চল থেকে যাব। উপপ্রধান আসুন। এই কি ব্যাপার, পঞ্চায়েত এত গন্ডগোল কিসের? তেরি মেরি একা চড়ে খাবো খিচুড়ি। বাজে মেয়ে ছেলে একদম। আচ্ছা মেয়ে ছেলে, কি ঘটনাটা খুলে বলো তো শুনি। ও বাবা দান, হ্যাঁ। আমার স্বামী হ্যাঁ। সামান্য 100 টাকার জন্য আমার কি মার মেরেছে। আচ্ছা। আমার স্বামীকে আমি ডিভোর্স দেবো, হ্যাঁ। তুমি সেই ব্যবস্থা করে দাও না উপপ্রধান। তা তোমার স্বামীর সঙ্গে যে তোমার ডিভোর্সটা করে দেবো, তা তুমি একা আছো, তো তোমার স্বামী কোথায়? আরে আমি একা কোথায়, আমার স্বামী এই গোড়া দাঁড়িয়ে আছে। এইটা তোমার স্বামী? এইটা আমার ও স্বামী। বাবা, আমি তখন থেকে মনে করি এটা তোমার মামি। থাকতে ভাতার আমি উপবাসী, চুরি পড়ি হবে পাড়া। থাকতে ভাতার আমি উপবাসী, চুরি পড়ি হবে পাড়া। আমার কাছে শোনা, আমার কাছে শোনা। আমার মনে লাগে ভাই। হাতে হাতে লেগে গেলে আমার মনে লাগে ভাই। বাবা, ওই জন্য বলে যার গরু ধান খেয়েছে তার কাছে যদি বিচার দেওয়া হয় তো সেটা কি বিচার হবে? ওই জন্য কথায় কি বলে জানো? কি? চোরের সাক্ষী মাতাল। কেন এই কথা তুমি বললে? কেন বললাম বুঝতে পারোনি? না। তুমি তো একজন গ্রামের প্রধান। হ্যাঁ। তা তুমি যদি এইসব পোশাক পরে পঞ্চায়েতে আসো, তা কেউ কি তোমার বিচার মানবে? ও মা, ঠিক কথা বলেছি তুই। ঠিক বলেছি তুই। এই আমার তো গোটা সব ভেটা ছাড়া আর ঢং দিয়ে সেজে আছি। এই তোর লজ্জা করে না? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। জন জামাই ভাগনা তিন নয় আপনা। এই তোর মুখে থুতু ফেলে দি। ওই থুতু ওই চেটে খেয়ে নেবো। ছি 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 ছি, তুই ওটা কি পড়েছিস? শালমার গাইস। কি গামি? শালমার গাইস। বলতে পারবিনি, বলিস কেন? আর কানে ওটা কি? দেহুল। ওটা দে হুল না দুল। তোর লজ্জা থাকা দরকার আছে। তুই তো একটা বেড়া ছেলে, তুই এই পোশাক পরে সেজে বুঝে তুই তো বিয়ে করেছিস। তুই যদি এইভাবে সেজে তোর বউনে থাকবে না, লোক তো নিম্নমন্দ করবে। শোন, যেদিন থেকে ভালো পোশাক ভালো ড্রেস পরে আমার সঙ্গে কথা বলবি, সেদিন তুই আমার সঙ্গে মুখ আরাম করবি। তো আমার সঙ্গে তুই মুখ আরাম করিস না। আর আমি কথা দিচ্ছি, যেদিন থেকে ভালো পোশাক পরে ভালো ড্রেস পরে আমি এই অঞ্চলে আসবো, সেদিন অঞ্চলে আমি মুখ দেখাবো। তো আমার এই মুখ আমি আর অঞ্চলে দেখাবো না। গান বেরিয়ে যান। এখন চলে একবার বলবো কি? সবিতা, আই লাভ ইউ। খারাপ বলে দেখেছি। আই লাভ ইউ। আই লাভ ইউ। বাবা, কে কার জ্ঞান দিয়ে গেল দেখো। সে যেরকম সেরকম সে এর জ্ঞান দিয়ে যাচ্ছে। এই তো লজ্জা করে না? ওই মেয়েটা কিনে থাকবে তুই বলতে পারিস? আজকে তোর জন্য কত সংসার ভেঙে খানখান হয়ে যাচ্ছে, কত ছেলে মেয়ে গলায় দড়ি দিচ্ছে। যারা প্রকৃত মাসি না, তোদের দেখে রাস্তায় বেরোতে লজ্জা পাচ্ছে। তাই বলছি, পশ্চিম পাড়া একটা বিচারে যাচ্ছি, বিচার থেকে ফেরার পথে যেন দেখি এইসব পোশাক ত্যাগ করে প্যান্ট শার্ট পরেছি, নইলে ব্যবস্থা করে দেবো রে। আরে সাগরদা, এই কি হয়েছে বল? এ তোর তো বয়স হয়েছে, তা কি হয়েছে? মেয়ের বিয়ে হয়েছে, জামাই বোন হয়েছে। হ্যাঁ। তা তুই কি নাইটি পরা ছাড়বি নি, নাকি তোর জন্য 4-6 বাদাম ধরতে হবে? ও মা,
ও বাবু উপপ্রধান তো ঠিক কথা বলেছে, আমরা বেটা ছেলে সব পোশাক কেন পরবো? এই শোনো, তোমার জন্য সেই জামা ষষ্ঠী প্যান্ট জামা এনেছিলাম আর বাক্সে তোলা আছে। আজকে থেকে তুমি প্যান্ট জামা পরবে, আর আজকে থেকে ধুতি আর পাঞ্জাবি পরবো, আর হাত পুইরে রান্না করি, যাবার খাওয়া খাবে, চলে এসো। সত্যপতি যেমন জলকে ধরে রাখতে পারে না, তোমার উপরে আমি রাগ করে থাকতে পারি না গো। আরে বাবা কি বললো, তুমি কি শুনতে পাওনি? তোমার কি ইচ্ছে করে না বাকি পুরুষদের মতন প্যান্ট শার্ট পরে নতুন করে নতুন ভাবে আমার সাথে নতুন জীবন শুরু করতে? বেশ, আমিও কথা দিলাম, প্রত্যেকটা পুরুষ মানুষ যেমন প্যান্ট শার্ট পরে ঘুরে, প্রত্যেকটা পুরুষ মানুষের মতন আজ থেকে আমি প্যান্ট শার্ট পরে তোমার সঙ্গে নতুন করে নতুন জীবন শুরু করবো। চাঁদি যদি ডুবি যায় যাক না, মিগি ঢাকা তারা পড়ে থাকি না, তুমি যতদিন আছো পাশে করি না কারোর ভাবনা, শোনো বলে গানে গানে কিছু কথা গানে গানে, শোনো বলে গানে গানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা, তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা। চাঁদি যদি ডুবি যায় যাক না, মিগি ঢাকা তারা পড়ে থাকি না, তুমি যতদিন আছো পাশে করি না কারোর ভাবনা, শোনো বলি গানে গানে কিছু কথা গানে গানে, শোনো বলি গানে গানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা, তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা, তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা।